আসসালামু আলাইকুম। যারা প্রবাসে আছেন ভাই, একটু বিবেচনা করে চললেন, একটু বিবেক খাটায় চললেন। কোন দেশে কোন আইন, কোন দেশে কোন কালচার, এগুলো নিয়ে যদি এগুলো না বুঝতে মাথায় না ঢুকে যদি চলতে না পারেন, হুদাই প্রবাসে আইসেন না ভাই। হুদাই বিদেশ নামক শব্দটা প্রোফাইলের পাশে এই অমুক দেশ প্রবাসী, অমুক দেশ প্রবাসী, এই জিনিসটা লাগায় না ভাই, বুঝছেন? এই যে কয়টা কুকুরের সানারা আসছে প্রবাসে, আইসা কি করছে, গোটা কয়েকটা, পুরো দেশের ইজ্জত সমান শেষ এই গোটা কয়েকটা কুত্তা বাচ্চাদের জন্য। এই গোটা কয়েকটা কুত্তা বাচ্চা কি করে জানেন? আইসা একটা সুন্দর মেয়ে দেখলো, এই তার ক্যামেরাটা অন করে এভাবে এভাবে মানে পিছনে সুন্দর একটা মেয়ে আছে আর ওই ভিডিও করতেছে, সাইডে থাকতেছে, ভিডিও করে থাকতেছে টিকটকে। তো টিকটকে কি হয়েছে, যে দেশের মানুষ আছে, যে দেশে তুমি যাইবা, তো ওই দেশের মানুষের কাছে ভিডিও আসবো বা আমাদের ভিডিও তাদের কাছে যাইবো, তো এরকমই তো নিয়ম সোশ্যাল মিডিয়া। যারা কাছে থাকে এদের কাছে বেশি সচরাচর হয়, ভিডিওটা ছড়ায়। তো দেখা গেছে কি, টিকটকে চাললো, টিকটকে চাইলাম এই বিদেশিরা হাসাহাসি করতেছে। বাঙালি নতুন দেখছে মেয়ে, নতুন দেখছে মেয়ে, বাঙালি নতুন মেয়ে দেখছে, এর জন্য ভিডিও করে পিছনে দেখাইতেছে আমি কত বড় একটা ইয়া হয়ে গেছি, ছেটের বল হয়ে গেছি, আমি সুন্দর একটা মেয়ে আমার ক্যামেরাতে ঢুকাইতে পারছি। শালার করে শালারা এখনো ভালো। আর বিদেশ যাদের পাঠাইবেন ভাই, যদি আপনার ছোট ভাই থাকে, বড় ভাই থাকে, আপনার ছেলে থাকে, বাতিজা থাকে, বিদেশ যাদের যাদের পাঠাইবেন, দেখবেন এদের মা বোন আছে না, ঘরে যদি মা বোন না থাকে এদের বিদেশ পাঠায় না, না এরা কখনো ভালো হইব না। নিজের মা বোন আর কারে কি বলবো, অনেক এই যে এরা মনে হয় মানে দেশে থাকতে এদের কাছে মোবাইল আসছিল না, মোবাইল যদি থাকতো তাহলে এদের মা বোন এরকম ভিডিও করে সোশ্যাল মিডিয়া সাইডা দিত। এদের কিছু বলার নাই, কয়েকটা ভিউ পাওয়ার জন্য তুই কোটি তুই হয়ে যাবি, কোটি টাকার মালিক তুই হয়ে যাবি একটা ভিডিও। তুই তো এইটা করতে পারবি না, তুই তো ভালো একটা কাম করতে পারবি না, এই সার্ভি 5-6টা ভিউ হইব, শেষ, দেশের ইজ্জতটা গোয়া মারা গেল। দেশের আগে একবার না 5 বার চিন্তা করবেন যে আমরা বাংলাদেশের নাগরিক, আমরা এই 4 দেশে কাজ করতে, আমরা আমাদেরটা মেনটেন করে চলতে হইব। আমরা এত তাড়াহুড়া করে লাভ নেই, আমরা এত ফাল মারার দরকার না। আরেক মেয়ের পিছনে এই ক্যামেরার দোকানে আমার দরকার নেই ভাই, আমার দরকার আছে, আমার দরকার আছে। বলেন, তোমার কেউ যদি প্রশ্ন করে এই তো তুই আমার ভিডিও করছ কেন, বাসাই তো জানবি না ম্যাডাম, বাসাই জানবি না, উত্তর দিবি কি? এর জন্য মানে এই যে মালয়েশিয়া আমি আছি না, মালয়েশিয়া বাঙালিদের দেখতে পারে না, মালয়েশিয়ানরা যারা মালয়েশিয়ান আছে আমাদের দেখতে পারে না ভাই, এটা মিথ্যা কথা বলবো না। আমরা কামলার মতো চলতে, আমরা যদি মানে তাদের ইয়া করি, তাদের কথার বাইরে চলে আমরা চলতে পারবো না, আমাদের দেখতে পারবো না, আমরা তাদের কাছে খারাপ হয়ে যাবো, এটাই বাস্তব। কাজেই ভাই যারা বিশেষ করে মালয়েশিয়া যারা আছেন, তাদের কালচার মতো চললেন, তারা আমাদের দেখতে পারে না, এটা মাথার ঢুকে কিছু দিলে বেটা 3000 টাকা কামাই করো বেটা, আর খাস গিয়ে পড়ার খাবার খা, লজ্জা শরম করে। ঘরে মা বোন নাই, মানুষের মা বোনটা ইয়া করো, ভিডিও করো, লজ্জা শরম নাই। সাবধান বিদেশ যাদের পাঠাইবেন, এটা ন্যূনতম জ্ঞান বুদ্ধি না করা, এদের বিদেশ পাঠাইবেন না। আগে ভালো করে মেয়ে দেখাই দিন, দরকার দিলে বিয়ে করাই দিন, ভালো করে মেয়ে দেখা তারপরে যেন বিদেশ আসে। আল্লাহ তুমি ভালো থাকবেন।